ফরমাশি রায় দেওয়া হয়েছে তাতে আমাদের বিশ্বাস জন্মেছে যে তারা তাদের পায়ের নিচে মাটি নেই, তারা জেনেছে তাদেরকে বিদায় নিতে হবে। তাই যেভাবে হোক জিয়া পরিবারকে, তারেক রহমানকে, জুবাইদুর রহমানকে যদি এইভাবে ফরমাশি সাজা দিয়ে পরে দিতে দেখায় তাহলে বোকার রাজ্যে বাস করছে। এই মামলা এইভাবে মামলার ফরমাশি রায় যারা দিচ্ছেন আমরা অনুরোধ করব, এই 18 কোটি মানুষের হৃদয়ে আঘাত এসেছে আজকে আমরা আরো বেগবান, আরো আন্দোলনকে বেগবান করে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন হবে। আমি বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এই তাৎক্ষণিকভাবে জেলা এবং মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত এই পরিবার সভায় সমবেত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী আন্দোলন কর্মসূচিকে আরো বেগবান করার আহ্বান জানিয়ে এবং এই ফরমাশি রায় অনতিবিলম্বে অ্যাপিলেট ডিভিশনে নিয়ে বাতিল করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলকে নিঃশেষ করার জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানকে এবং জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য বিগত দিন থেকে মামলা হামলা নির্যাতন দিয়ে রেখেছে। আজই তারই ধারাবাহিকতায় দেশ নায়ক তারেক রহমান এবং তার সহধর্মিনী আমাদের সিলেটের কৃতি সন্তান জুবাইদুর রহমানের বিরুদ্ধে আদালত কর্তৃক যে ফরমাশি রায় দেওয়া হচ্ছে সেই রায়ের তীব্র প্রতিবাদ এবং সেই রায় প্রত্যাখ্যানের দাবিতে আজকে মাঠে আমরা আন্দোলন সংগ্রামে রয়েছি। বাংলাদেশের ইতিহাসে এমনকি পৃথিবীর ইতিহাসে আমি বলবো কোন নির্বাচনে তিনি পরাজয় বরণ করেন নাই। সেই নির্বাচন থেকে দূরে রাখার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবারের সদস্য তারেক রহমান ও জুবাইদুর রহমানকে এই সংগ্রামী মামলা দিয়ে আজকে রায় ঘোষণা করা হয়েছে। একটি ব্যাপার স্পষ্টভাবে বলতে চাই, যত ধরনের প্রতিবন্ধকতা আপনারা সৃষ্টি করুন না কেন, বাংলাদেশের এই যে 18 কোটি মানুষ থেকে এসেছে তাদের রোষামন থেকে আপনারা রক্ষা করার কোন পথ নেই। মিছিল পরবর্তী সমাবেশে আপনারা জানেন এই অবৈধ মাফিয়া সরকার সারা দেশব্যাপী যে আন্দোলন সংগ্রাম চলছে, একদম আন্দোলন চলছে, তাকে রুখে দেওয়ার জন্য দেশ নায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ও ওনার সহকর্মী নিয়ে ডক্টর জুবাইদুর রহমানের উপরে মিথ্যা মামলা রায় দিয়েছে। আমরা তার প্রতিবাদে আজকে মহানগর জেলা যুবদল বিক্ষোভ মিছিল করেছি। আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে এই সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই যে তো মামলা হামলা অবৈধ রায় দেন, আপনি আর টিকতে পারবেন না। যত নির্যাতন করবেন, যত হামলা করবেন, যত অবৈধ কর্মের মাধ্যমে রায় দিবেন, আমাদের জাতীয়তাবাদী প্রতীকী নেতা কর্মীর আরো মনোবল চাঙ্গা হবে। আমরা রাজপথে আছি একদফা কর্মসূচির জন্য, সেই একদফা কর্মসূচি থেকে আমাদের যুবদলকে সরানো যাবে না। দেশ নায়ক তারেক রহমান একদফার যে ডাক দিয়েছেন তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি নেতা কর্মীকে রাজপথে থেকে সেই আন্দোলনকে চালিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।